শুরুতেই নজর রাখা যাক আসানসোলের দিকে। সেখানে অগ্নিমিত্রা পলকে গো ব্যাক। নিউ এগারায় বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা। বিজেপি বিধায়ক এলাকায় যেতেই বিক্ষোভ। বিজেপি তৃণমূল বচসা হাতাহাতি। গো ব্যাক অগ্নিমিত্রা পলকে। আসানসোলে অগ্নিমিত্রা পলকে গো ব্যাক। নিউ এগারায় বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল। বিজেপি কিছু দেবে না, আমাদের লক্ষ্মী ভান্ডার কিছু দেবে না, কি দিচ্ছে বিজেপি? দিচ্ছে দূর হটো, এই মুহূর্তে আসানসোলের ছবি দেখাচ্ছি। স্লোগান পাল্টা স্লোগান। বিজেপি বিধায়ক এলাকায় যেতেই বিক্ষোভ। আপনাকে রাস্তাঘাট জলটা তো সরকার দেবে না, টিএমসি দেওয়ার কথা। সামনে আপনারা বলছেন প্রধানমন্ত্রী জলের ইয়ে আছে, প্রকল্প করেছেন, ঠিক আছে। আজ আপনি এমএলএ থেকে তো আপনি এখান থেকে জিতে গেছেন। ম্যাডাম আমি বলছি, আপনি তো এখান থেকে এমএলএ থেকে আপনি একবার এসেছিলেন ভোটের আগে খোলা গাড়িতে। শুনুন, আপনি আমাদের বিধায়িকা, ঠিক আছে তো, এমএলএ একটা বিধায়িকা। আপনি বলুন 5 বছরের মধ্যে আপনি আমাদের পাড়াতে কি কাজ করেছেন আপনি বলুন। কিন্তু দুটি পাড়া নতুন গাড়িতে আসতেন, এক হচ্ছে বাউরি পাড়া আর একটা মুচি পাড়া। কোনোদিন জেনেছে এই পাড়ার নাম বলুন তো আপনি কি? নতুন কি পাড়া আমি বলছি, আপনি বিধায়িকা ম্যাডাম, আপনি ভিড় করতে এসেছেন, আপনার কর্তব্য আপনি করছেন। পাড়ার নাম তো মুখস্থ করাটা না কেন? আপনি একটা আমাদের বিধায়িকা ম্যাম, আপনি আমার পাড়ার নাম বলতে হবে। কি করে আপনি পাড়ার নাম বলুন, নাম বলুন আপনি। পঞ্চায়েত মেম্বারের কাজ। মেম্বার তো আমরা মেম্বার যে আছে তাকে তো আমরা সবসময় পাই, তাকে রাতে ঘাটে সবসময় আমরা বিকাশ মন্ডলে পাই। সরকার বদলান, বাড়ি বাড়িতে জলের আপনি কি করে সরকার বদলাবো ম্যাম? আপনি ভোটের আগে এলেন এখানে, না আপনি আরেকবার ভোট কোনদিন দেখতে পাইনি। আপনাদের বুঝতে হবে যে আমি কাউন্সিলর নই, আপনাদের পঞ্চায়েত মেম্বার নই। বাড়ি বাড়িতে গিয়ে সমস্যার কথা এটা জানার কথা আপনার পঞ্চায়েত মেম্বারে। দীপক রয়েছে, প্রতিনিধি দীপক। অগ্নিমিত্রা পলকে একেবারে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা নানা অভিযোগ জানালে। তার দেখা পাওয়া যায় না, কোনো প্রকল্পের সুবিধা নেই, সমস্ত অভাব অভিযোগের কথা জানালেন। অগ্নিমিত্রা পলের কি বক্তব্য? অগ্নিমিত্রা পল জানিয়েছেন কি যেভাবে তার কর্মসূচিতে বাধা দিচ্ছে তৃণমূল, কোথাও না কোথাও ভয় পেয়েছে তৃণমূল, এবং তৃণমূল নেতারা গ্রামবাসীদেরকে সামনে রেখে তার অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে গেলে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় একাধিকবার অতীতেও কিন্তু সেইভাবে বিক্ষোভের মুখে পড়েছে। আজ সকাল থেকেই যখন রানীগঞ্জের নিউ এগারা অঞ্চলে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে যান, তখনই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। অগ্নিমিত্রা পাল গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অগ্নিমিত্রা পালের অভিযোগ জানিয়েছেন কি তার কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি জানানো হয়েছে কি নির্বাচনের পর অগ্নিমিত্রা পাল বিধায়ক হওয়ার পর একবারও কিন্তু এলাকায় দেখা যায়নি। যেই অঞ্চলে তিনি এসছেন সেই অঞ্চলের গ্রামের নাম জানেন না তিনি। নির্বাচনের আগে তিনি ভোটের রাজনীতি করতে এবং মানুষের মন জয় করার উদ্দেশ্যে তিনি এসছেন। মানুষের আপদ বিপদের সময় বিধায়ককে পাওয়া যায়নি। বিধায়ক কোনোদিনও কোনো সমস্যা নিয়ে পড়ে সেই সমাধান করার উদ্দেশ্যে কোনো উদ্যোগই দেখা যায়নি। যা উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্যার সমাধান করতে এসছেন। তাইলে নির্বাচনের মুখে এইভাবে বিধায়ক কেন এসছেন এলাকায়? রাজনৈতিক উত্তাপ গরম হবে, তার ফলেই কিন্তু এই স্লোগান দিয়ে পরে অগ্নিমিত্রাকে ফিরে যেতে বলেন। যে যখন এই স্লোগান চলছিল তখন কিন্তু পাল্টা স্লোগান বিজেপির পক্ষ থেকে দেওয়া হয় এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে কিন্তু রানীগঞ্জ থানার পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল নিউ এগারা গ্রাম থেকে বেরিয়ে গেছেন এবং তিনি নিজের অন্য কর্মসূচিতে যোগ দিয়েছেন। বেশ।
যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা, কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরা তো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মণ্ডল তার গুন্ডা বাহিনী। তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তাকে তো আবার জবাব দিতে হবে। আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না। তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালী খারাপ আছে, কোথায় নালী পরিষ্কার হয় না, কোথাও লাইট লাগানো হয় না, সেটা বিধায়কের কাজ নয়, সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরের কাজ। আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য যে এই 15 বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার। 5 বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে, তখন শ্রী সবাইকে প্রতিশ্রুতি যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। আজ আমি আছি, পাইপলাইনে জল ঢুকবে, সব ঢুকবে। আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি। আজ 5 বছর পর যখন ভোট আসছে আবার সামনে, তখন উনি 5 বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি। যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমরা সবসময় পাশে পাই বিবেক মণ্ডলকে, পঞ্চায়েত সদস্য। তার নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে। কাকে আমরা চিনবো? আমাদের গ্রামের ছেলে বিবেক মণ্ডল কিন্তু চিনবো। আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে। আজ আমি জল দেবো, রাস্তা দেবো, ড্রেন দেবো, চাকরি দেবো। ওর কি এতদিন ও কোথায় ছিল? 5 বছর এতদিন বলছো লক্ষ্মী ভান্ডার, ভিখারি মমতা ব্যানার্জি ভিক্ষার টাকা নেবেন নাই। আজ উনি কোন মুখে বলছেন যে 3000 টাকা আমরা দেবো ভোটের পর? আসানসোলের ছবি দেখাচ্ছিলাম, এবার দেখাই ঘাটালের ছবি। সেখানেও স্লোগান তরজায় মারামারি। জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান। প্রতিনিধি সুকান্ত রয়েছে টেলিফোন লাইনে। সুকান্ত, এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো সোনিয়া, ঘাটালের খোড়ার পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে গতকাল সন্ধ্যায় তখন কিন্তু একটা যেটা অভিযোগ আসছে যে বিজেপি কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়েছিলেন, সেই সময় তৃণমূল কর্মীরা যাচ্ছিলেন, তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগান দেয়। এরপরে কিন্তু পাল্টা জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল কর্মীরা, এবং উভয় পক্ষের মধ্যে একটা বচসা তৈরি হয়। বচসা থেকে কিন্তু মারামারি পর্যন্ত গড়ায়, এবং এক তৃণমূল কর্মীর বাড়িতে যে আক্রমণ করা হয়েছে বলে সেই অভিযোগ করা হয়েছে ঘাটাল থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কিন্তু ঘাটাল থানার পুলিশ যেমন ছিলেন, তাই অপরদিকে খোলার থানার পুলিশ তারাও কিন্তু পরিস্থিতি আয়ত্তে আনে। এখনো পর্যন্ত দুই তরফে মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। সোনিয়া, প্রিয়াঙ্কা রয়েছে সুকান্ত তোমার সঙ্গে, ধন্যবাদ। বিজেপি কিছু কর্মী জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদের কর্মীদের উপর হামলা করে আক্রান্ত করে। 10:30টায় কেন জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার প্রয়োজন পড়লো জানি না আমরা। যদি কেউ অস্থিরতা সৃষ্টি করে, ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কার উপর মারধর করে, আক্রমণ করে, আক্রান্ত করে, সেই আক্রান্ত করার জন্য হয়তো পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। কোথায় কার কি ভুল আছে সে অনুযায়ী স্ট্রং স্টেপ নেবে। বিজেপির কর্মী জয় শ্রীরাম বলার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা কিছু লোকজন নিয়েছে, তার প্রতি আক্রমণ করে, তাকে মারধর করে। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা তাকে নিয়ে প্রতিবাদ মিছিল করে। তো সেই সময় পুলিশ বিজেপির নামে মিথ্যে কেস দেয়।